ক্ষমতায় গেলে পদ্মা তিস্তা পানি বণ্টনে অগ্রাধিকার দেবে বিএনপি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে থাকবে সমতার সম্পর্ক। নির্বাচনের 9 দিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে জানালেন উপদেষ্টা, শান্তিপূর্ণ ভোটের আশাবাদ। জামায়াত সহ আরও 12 দলের সঙ্গে ইসির সংলাপ সোমবার, নির্বাচন সুষ্ঠু করা সহ নানা বিষয়ে আলোচনা। শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ চালু, নতুন প্রজন্মের কাছে নদীমাতৃক ঐতিহ্য তুলে ধরাই লক্ষ্য। গ্রেপ্তার বিচার থেকে আজীবন দায়মুক্ত পাকিস্তানের সেনাপ্রধান, স্বৈরতন্ত্রের পথ প্রশস্ত হল বলছেন সমালোচকরা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিয়ন্ত্রণ বা দাদাগিরি নয়, প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতেই সম্পর্ক গড়ে তুলতে চায় বিএনপি। তিনি জানান, ক্ষমতায় গেলে পদ্মা তিস্তা নদীর পানি বণ্টন এবং ফারাক্কা বাঁধ সংক্রান্ত ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। 15 নভেম্বর শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রত্যেক দেশই নিজের স্বার্থ দেখে, এটাই স্বাভাবিক, কিন্তু দেশে যদি একটি নির্বাচিত ও জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না থাকে তবে জাতীয় স্বার্থে কোনো দাবি আদায় সম্ভব হয় না। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা তিস্তা পানি বণ্টনকে রাষ্ট্রীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করবে। তিনি আরও অভিযোগ করেন, নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে বর্তমান সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, ফলে সীমান্তবর্তী অঞ্চলের কৃষি, জীবিকা ও পরিবেশ সংকটে পড়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নির্বাচনের 5 দিন আগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকবে এবং বড় ধরনের কার্যকর চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 15 নভেম্বর শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের তিনি কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে 9 দিনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে। নির্বাচনের আগে 5 দিন ও নির্বাচনের দিন সহ পরবর্তী আরও 3 দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। ইলেকশনের আগের 5 দিন বড় ধরনের কার্যক্রম চলবে। আমাদের বর্তমানে সেনাবাহিনী মাঠে আছে 30,000। ওই সময় 1 লাখের মতো সেনাবাহিনী, 1,50,000 পুলিশ, 35,000-এর মতো বিজিবি, 5,000 নৌবাহিনী, 4,000 কোস্টগার্ড, 8,000 র্যাব এবং প্রায় 5.5 লাখ আনসার মাঠে থাকবে। তিনি আরও বলেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংলাপের তৃতীয় দিনে আগামী 17 নভেম্বর সোমবার জামায়াত ইসলামী সহ 12টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন ইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। 15 নভেম্বর শনিবার ইসি সচিবালয়ের সহকারী পরিচালক ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ আসাদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল এর সঙ্গে সংলাপে বসবে ইসি। এদিন দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত জামায়াত ইসলামী, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সঙ্গে মতবিনিময় করবে তারা। প্রমোত্তরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌপথে 15 নভেম্বর শনিবার চালু হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন এই প্যাডেল স্টিমার যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের নদীমাতৃক ঐতিহ্য তুলে ধরাই এর মূল লক্ষ্য। ডক্টর শাখাওয়াত হোসেন বলেন, পিএস মাহসুদ বাংলাদেশের ঐতিহ্য ও নৌ পর্যটনের মধ্যে এক অনন্য সেতু বন্ধন তৈরি করবে। তিনি আরও বলেন, আগামী 21 নভেম্বর থেকে ঢাকা-বরিশাল রুটে নিয়মিত পর্যটন সেবা শুরু করবে জাহাজটি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিআরডব্লিউটিসি পিএস মাহসুদকে সংস্কার ও পুনরায় চালু করার সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নতুন ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। একই সাথে তাকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তিও দেওয়া হয়েছে।
সমালোচকরা বলছে এই পদক্ষেপের ফলে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরও প্রশস্ত হয়েছে। 13 নভেম্বর বৃহস্পতিবার স্বাক্ষরের মধ্য দিয়ে দেশটির সংবিধানের 27তম সংশোধনী আইনে পরিণত হয়েছে। পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। কখনো কখনো তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, আবার অনেক সময় পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়েছে। বেসামরিক এবং সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার এই ভারসাম্যকে হাইব্রিড শাসন হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। সংবিধানের নতুন সংশোধনীকে এখন সেই ভারসাম্য পরিবর্তন হয়ে সেনাবাহিনীর পক্ষে ঝুঁকে পড়া হিসেবে দেখছেন অনেকেই। ওয়াশিংটনের উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, আমার কাছে এই সংশোধনীটি সর্বশেষ ইঙ্গিত, সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী। তার মতে পাকিস্তান এখন আর হাইব্রিড সিস্টেম নয়, বরং একটি পোস্ট হাইব্রিড সিস্টেমের অভিজ্ঞতা লাভ করছে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।